না শীতকালে এখানে যে রোদটা পড়েছে আমার মুখে, এক কাপ কফি বা এক কাপ চা নিয়ে খেতে খেতে জাস্ট এই সিনারিওটা দেখা। ব্লগ তো লিফটে শাড়ি পরবে। গোলবাড়ির মটন কষা, গোলবাড়ির মটন কষা বলে এখন আর গোলবাড়ি হলে কিন্তু খেতে পারবো না। সবাই ভালোই মোটামুটি বলেছি। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি ভালো মতন হবে এবং আমাকে জানাবে। পুতিরা চাটনি অ্যাপল ওয়াচ সিরিজ 3 শো মানে লাস্ট আর ও বলছে না শুধু এমনি করে রয়েছে, মানে আর মুখটার উত্তর দিচ্ছে না। ফটো এনে শুধু এই চুলটুল করে নি দাঁড়া ফটো এনে ভালো আসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুদিক শাহ। দিস ইজ রুদিক। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা হতে চলেছে খুব স্পেশাল। আজকে আশীর্বাদ করতে আসছে মামাকে এবং আজকে ঘরে অনেক কাজবাজ রয়েছে। বাই দ্য ওয়ে, এই ইন্ট্রোটা আমি বেশ কিছুক্ষণ পর শ্যুট করছি। আমি আগের পার্টের সাথে ভেবেছিলাম এই ব্লগটা অ্যাটাচ করবো, বাট না, অনেকটা লেন্দি হয়ে গেছে, সেই জন্য এই পার্টটা পরে শ্যুট করছি। বাট হ্যাঁ, ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল বাজে এখন 9টা। আমি ঘুমিয়েছি কালকে প্রায় 4:30 5টা বেজে গেছিলো। তো এই বেডরুমের একটা উইন্ডো ছিল, তোমাদের দেখাচ্ছি ভিউটা। সকাল সকাল উঠে গেছি এবং এই যে জাস্ট কি সুন্দর দেখো, কি দারুণ ভিউ, তাই না? মানে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর লাগছে। এই জায়গাটা আমার অসাম লাগে। এই উইন্ডোটা, প্রত্যেকটা ঘরের উইন্ডোগুলো থেকে যখন আমি দেখি ভিউগুলো এত সুন্দর লাগে। এবং এটা বন্ধ। আরেকটা কথা বলে দিই, তোমরা যে ভিউটা এখন দেখলে সেটা কিন্তু 14th ফ্লোরের ওপরে, মানে একদম টপ ফ্লোর এখানকার। বাইরে এখন রান্না বান্না হচ্ছে। আজকে আশীর্বাদ করতে আসলাম আমাকে। এই যেখানে রান্না বান্না হচ্ছে, ও আমি মুখ ধুয়ে ফেলেছি সকাল সকাল। তোমাদেরকে একটা খুব সুন্দর আমি জিনিস দেখাবো। সাজিয়েছো আজকে? হ্যাঁ, এখন তুলবো। এখনো সাজানো হয়নি, বিকেলে হবে। ব্রেকফাস্ট চলে এসছে সকাল সকাল, লুচি আর সাদা আলুর তরকারি। তোমাদের এখন দেখাতে চলেছি মিষ্টি মাসির ঘরের ঠাকুর ঘর, যেখানে কি কি ঠাকুর নেই, সব ঠাকুর রয়েছে। এখন পুজো বাকি আছে, সাজানো পুজো হয়নি, সাজানো যথেষ্ট সুন্দর। আরো সাজানো হবে নাকি? সাজানোই বাকি রয়েছে। বিয়ে হয়েছে, বিয়ে বাড়িই হয়েছে, বিয়ে বাড়ির কিছু সাজানো গোজানো তো সব সাজাচ্ছে। বাইরে সব ডেকোরেশন চলছে। আমি এখন রয়েছি লিভিং রুমে এবং লিভিং রুমে আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালটা দেখতে পাচ্ছ, যতগুলো পেন্টিং রয়েছে এগুলো সব মিষ্টি মাসির হাতে তৈরি করা পেন্টিং। মিষ্টি মাসি সব এগুলো নিজে তৈরি করেছে। আমি এখানে আসার পর জানতে পেরেছি যে এগুলো মিষ্টি মাসির তৈরি করা পেন্টিং। এখানে এখন পুরো দমে কাজ চলছে। এখানে ব্যাকড্রপ তৈরি করা হচ্ছে, এখানে খাবার প্রিপারেশন চলছে, এখানে গেট সাজাচ্ছে ফুল দিয়া। বাজে এখন প্রায় 11টা মতো। এখন আমরা যাচ্ছি 14 থেকে 11th ফ্লোরে। তার কারণ মাসিকে দেখাচ্ছি। এই যে মাসি, একবার তাকাও, তোমাকেও ভিডিওতে নিচ্ছি, ঠিক আছে? আমি শাড়ি পরে নি, ভালোই নাইটি পরে নিয়ে নিচ্ছ তো কি হয়েছে? দাও, আমি ভালো শাড়ি পরি। দিদাকেও নাইটি পরে নিয়েছি, কোনো ব্যাপার না, ব্লগ তো। লিফটে শাড়ি পরবে। এখন মাসির সাথে যাচ্ছি নিচে 11th ফ্লোরে। আর একটা ভাড়া নেওয়া হয়েছে ফ্ল্যাট, যেটার কথা কালকে বলেছিলাম। আচ্ছা, তোমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে, আমি মাসি মাসি বলছি, মানে মাসি মানে আমি এইখানে যেখানে এসেছি সেটা হচ্ছে মিষ্টি মাসির বাড়ি, যেটা আগের ব্লগে তোমরা দেখেছো। এর এই মাসি কিন্তু নয়, এই মাসি অন্য। ওখানে দেখি পারলে আমি স্নান করে নেবো, এখান থেকে স্নানটা সেরে তারপরে 14 থেকে মিষ্টি মাসির 11th ফ্লোরে কদিনের জন্য যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা চলো এখন ট্যুর করাচ্ছি তোমার। চলো তোমাদের, হ্যাঁ দেখো কি সুন্দর,
এটা হচ্ছে তোমার মিষ্টি মাসিদের মতনই সেম, এখানে অনেক ফার্নিচার রয়েছে, তারা কিছু দিনের জন্য নেই সেই জন্য এগুলো সুন্দর করে তারা ঢেকে দিয়ে গেছে। এখানে ঢুকেই একটা বিশাল বড় ব্যালকনি রয়েছে, এর বাইরে থেকে দেখতে পাচ্ছ বলে আর দেখাচ্ছি না, যাই হোক। সো এখান থেকে গিয়ে একটা ডাইনিং টেবিল রয়েছে, আর এখানে গিয়ে রাইটে রয়েছে কিচেন, তারপর ঠিক অপোজিটে রয়েছে ফার্স্ট বেডরুম। এই বেডরুমটা খুব সুন্দর, দুটো জানলা আছে, এখানে দুটো আলমারি রাখা হয়েছে এবং ম্যাচিং কম্বিনেশনের সব, কিন্তু উইন্ডো রয়েছে। এবং এখান থেকে গিয়ে আবার সোজা গিয়ে রাইটে গিয়ে মানে হচ্ছে সেকেন্ড বেডরুম। মাসি এখন বিছানার চাদর পাতছে, ঘর পরিষ্কার করছে। এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট, এখানে একটা আলমারি রয়েছে, এখানে রয়েছে একটা মিরর। অপোজিটে গিয়ে সোজা গিয়ে রয়েছে একটা কমন ওয়াশরুম এবং রাইটে রয়েছে থার্ড বেডরুম। এই বেডরুমটা আমার খুব পছন্দ হয়েছে, সবই রয়েছে, আলমারি রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে একটা বেড রয়েছে এবং ঘরগুলোতে কিন্তু এসি লাগানো রয়েছে। এবং এখানে রয়েছে একটা সুন্দর ব্যালকনি। এই যে, ও ওয়াও, এটা হচ্ছে 11th ফ্লোর থেকে ভিউ। মাসিদের হচ্ছে মিষ্টি মাসিদের ওই ওপরের ফ্লোরটা একদম টপে। যাই হোক, তো এই ব্যালকনি থেকে দারুণ একটা ভিউ আসছে। তোমাদেরকে ফার্স্টে একটা জিনিস দেখাচ্ছি, ওই যে এইটা দেখছো, এটা হচ্ছে একটা পুকুর, চারদিকে সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, রাত্রেবেলা লাইটিং হয় শুনেছি। ওখানে রয়েছে ফুটবল গ্রাউন্ড, ওখানে রয়েছে টেবিল টেনিস গ্রাউন্ড, এখানে রয়েছে সুইমিং পুল, সব কিছু রয়েছে। মানে এত সুন্দর একটা ভিউ, মানে অসাধারণ, মানে মানে মন ভরে যাচ্ছে। মানে হয় না শীতকালে এখানে যে রোদটা পড়েছে আমার মুখে, এক কাপ কফি বা এক কাপ চা নিয়ে খেতে খেতে জাস্ট এই সিনারিওটা জাস্ট দেখা, মানে এটা খুব সুন্দর, দারুণ একটা ব্যাপার। স্নান করে চলে এসেছি আর খুব খুব ঠান্ডা লাগছে, যে এখন এই ব্যালকনিতে না গেলে হবে না। ও এবারে শান্তি। যদিও গরম জলে স্নান করেছি, বাট স্টিল ঠান্ডা লাগছে, আর শীতকাল সেই জন্যে। এখানে এখন রেডি হয়ে আমি যাব একদম 14-তে। ভালোই হয়েছে আমি একবারে এখানে আমার জামা কাপড় নিয়ে চলে এসেছি, যে স্নানটা করে এখানে ফ্রেশ হয়ে দেন একবারে ওপরে চলে যাবো। তার কারণ ওপরে অনেক কাজ হচ্ছে এবং অনেকে এসেছে সাজাতে গোজাতে, এবং আজকে মামাকে আশীর্বাদ করতেও আসবে। সো সেই জন্য একেবারে রেডি এখান থেকেই হয়ে নিচ্ছি। তো বেসিক্যালি ফ্ল্যাটে কিন্তু কেউ নেই, আমি একাই রয়েছি আপাতত, গোটা ফ্ল্যাট পুরো ফাঁকা এখানে। সো চলো আমি এখন ফ্ল্যাট থেকে বেরোই, এবারে যাব 14-তে। বাই বাই। এখানের ব্যাকড্রপ পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে, এখানে চেয়ার টেবিল চলে এসেছে, এখানে খাওয়া দাওয়া হবে, এখানে তো রান্না হচ্ছে। এই যে মাসি এবারে শাড়িতে রেডি হয়ে গেছে, ভালো লাগছে। মাসি স্নান করবে না? উপরে এসে দেখতে পাচ্ছি যে আমার চোখে চশমাটা নেই, মানে গ্লাসটা নেই। আই থিঙ্ক আমি 11th ফেলে এসেছি, এখন আবার যাচ্ছি 11th ফ্লোরে। এখানেই আই গেস হবে, ওই দেখো দেখেছ, এই যে চশমা ফেলে চলে গেছি। মানে জাস্ট সিরিয়াসলি এখন আমি বসে বসে আগের ভিডিওটা এডিট করছি। আর এই যে এখানে দিদা এসছে, দিদা দেখো, এই দিদাকে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করেছি, বলছি যে এই আগের ভিডিওটা দেখবে, কিন্তু দেখবে, হ্যাঁ, একজন সাবস্ক্রাইবার। দিদা এসছে, দিদা রেডি হয়ে রসগোল্লা খাওয়াতে এসছে আমাদের। দাঁড়াও, আমি আর তুমি ধরো না, বেকার ধরো কেন? হ্যাঁ খাবো তো আমি। গোলবাড়ির মটন কষা, গোলবাড়ির মটন কষা বলে এখন আর গোলবাড়ি হলে কিন্তু খেতে পারবো না, বললি না কেন? আগে ছিল গোলবাড়ির মটন কষা। বেসিক্যালি এখন এখানে যেটা চলছে, রিসেপশনে কি কি মেনু হয়েছে সেই নিয়ে ডিসকাস করা হচ্ছে, এবং মামার শ্বশুর বাড়ি থেকে এখনও লোক এসে পৌঁছায়নি আশীর্বাদের জন্য, সেটারও একটা ব্যাপার রয়েছে। সালাড, পুদিনার চাটনি, ঠান্ডা পুরো দমে লেগেছে। এটা তোমার কি কত? রিসেপশনের
রিসেপশনের মেনু মেনু কার্ড এত কিছু কত কিছু। খেয়ে শেষ করতে পারা যাবে না। হ্যাঁ মামা রেডি হয়ে বসে আছে ধুতি পাঞ্জাবিতে, এখনো মামির বাড়ি থেকে আসেনি। জয় বাহ, এই পাথরটার উপর কি লেখা আছে? বাহ, পড়ে নিও পজ করে। এখন এখানে রান্না বান্না কতটা হয়ে গেছে মাসির? তোমাদের বেগুন ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা। এটা কি মাছ গো মাসি? এটা হচ্ছে পাবদা, কাতলা। পাবদা মাছ আছে আর কাতলা মাছ আছে। আর এটাতে কি আছে? ওটা বলো, ওটা ভাত আছে। ভাত। আর এটা কি করছো? এটা মটরশুঁটি পেঁচাই করছে। মটরশুঁটি পিসছে। হবে, সকালে তোমরা খাবে টিফিনে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি একটু। এটা কি আছে? কাতলা মাছের কালিয়া হবে। কাতলা মাছের কালিয়া। পাবদা মাছের ঝাল, পাবদা মাছের ঝাল। এটা পাবদা মাছের ঝাল। বাহ, কি দারুণ লাগছে। বাঁধাকপি হয়েছে। এখানে কি বাঁধাকপি আছে? চাটনি। আচ্ছা, এটা চাটনি। এইটা কি একটু দেখাবে? তুমি দেখাও, তোমরাও ভিডিওতে আছো কিন্তু। তুমি কি ব্লগ বানাচ্ছ নাকি? হ্যাঁ, ব্লগ বানাচ্ছি। এই যে মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা কি? বাঁধাকপি নিরামিষ চচ্চড়ি, বাঁধাকপি, বাঁধাকপি। কড়াইশুঁটি, আলু দিয়ে নিরামিষ। আর এটা কি আছে? এটাও ডাল আছে। আচ্ছা, এটাও ডাল। আর পাঁপড় এখনো ভাজা হয়নি, ভাজা হবে। আর স্যালাড রয়েছে। আর দই মিষ্টি ওগুলো তো রয়েছে একদম আলাদা। তো বাজে এখন 2:15, আর হচ্ছে মামির বাড়ি থেকে মানে আশীর্বাদ করবে বলে লোক চলে এসছে। ওই যে ওখানে বসে আছে। আমি এই দিদার সাথে গল্প করছিলাম, কারণ আমার সামনে স্টেজ রয়েছে থিয়েটারে। তো আমাকে মানে আমার যেহেতু একটু একটু নার্ভাস হচ্ছি, তো আমাকে এই দিদা খুব সাপোর্ট করছে। দিদা, তুমি কি বলছিলে বলো। আমি যখন 9-10 বছর বয়স, আমি তখন ওদের নিমাইতে নিমাই হয়েছিলাম, বুঝলে? বা দিদাও অভিনয় করেছে। এবং খুব সবাই ভালোই মোটামুটি বলেছে। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি ভালো মতন হবে এবং আমাকে জানাবে। অবশ্যই অবশ্যই। ভিডিওতে নিচ্ছে এগুলো। এই ভিডিওটা তুমি, তোমার ফোন আছে? হ্যাঁ, তোমার ফোন খোলো, তুমি দেখতে পাবে। 2 ঘন্টা পর বেশি হিসেবে। আচ্ছা আচ্ছা। আপনারা 5 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে। ওই যে মাসি রেডি হয়ে গেছে ওখানে। আমরা ইয়ে করেছি আর ওকে একটার মধ্যে ছেড়ে দেবো। মানে এখান থেকে ওখানে কিন্তু ঠান্ডা বেশি। হ্যাঁ, ঠান্ডা বেশি। অনেক বেশি ঠান্ডা। এখানে এখন মামাকে আশীর্বাদ করা হবে, সেই জন্যই তারই প্রস্তুতি এখানে চলছে। আচ্ছা, ওই ইয়ে নিয়ে আয়, কি বলে, কি? ওইখান থেকে মাসিকে বল। আমার হাতে দে, বেছে দে। যাও বসে পড়ো। সেই ভিডিও করার দায়িত্ব দিয়েছে এখন আমাকে ফোন থেকে। নিয়ম না আপনাদের না, ঠিক আছে, ঠিক আছে, বলে আপনাদের দিচ্ছি। নিয়মই তো বলেছে, শুনেছিলেন। আপনার নিচে করো। ঠিক আছে। অ্যাপেল ওয়াচ সিরিজ 3। হ্যাঁ, সিরিজ 3। পাঠাচ্ছি ওখানে, সব খেয়ে চলে এসেছি। ওই জন্য আমরা চিন্তায় পড়ে যাচ্ছিলাম। এটা খুলে দেখো দেখো অবস্থা। ভালো। ফটোটা করে একটু একটু ধরে। আচ্ছা, আমরা না একবার এই দিক করেও একটুখানি হ্যাঁ হ্যাঁ, করুন, করুন, ঠিক আছে। ছবি তোলার জন্য এখন পজিশন চেঞ্জ করা হলো। ব্যাকগ্রাউন্ডের জন্য রিটেক নেওয়া হচ্ছে। এটা জাস্ট অনলি পোজ। আমি একটু নিচে এসেছি একটা দরকারের জন্য, তার আগে তোমাদেরকে একটা ছোট্ট করে ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর। তো আজকে দুপুরের মেনু এখন সার্ভ করা চলছে, দারুণ লাগছে কিন্তু। ওখানে দিতে হবে কিন্তু আবার আসতে হবে, তখন খেতে হবে। বসে গেছি এখন খেতে, সবাই বসছে। এই, না, তুমি আসো ফটাফট। আসো। সবাই ঢুকে পড়ি। এখানে সবাই। তুই আমার ফোনটা দিয়ে না ফিরছো, মানে লাস্ট আর ও বলছে না শুধু এমনি করে রয়েছে, মানে আরো মুখটা আর উত্তর দিচ্ছে না। আসবে না, মানে ও আসবে না, টিম আসবে। এখানে একটা আলো দরকার ছিল, তাহলে পুরো প্রপার লাইটটা পড়তো। মামাকে এখন আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। ফটো এনে শুধু এই চুলটুল করে নি, দাঁড়া। দাঁড়া। আরে, পোস্টার দিয়ে। ফটো এনে ভালোবাসি। হ্যাঁ।
না আমার ওই ফোনটা দিয়ে ফটো তুললি না বেশি হবে না তুমি দাও না ফোন এসেছিল দাও 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 মালা দাও। ফোন এসেছিল দেখো হ্যাঁ হ্যাঁ ওই তো নিচের থেকে চন্দ্র স্যার বাজে এখন 5টা, আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে বেরোবো। যাই হোক ফাইনালি সমস্ত কাজ মিটে গেছে। এখন আপাতত বেরোচ্ছি, তার কারণ আমার 7টা থেকে রয়েছে থিয়েটার। এখান থেকে গিয়ে ফ্ল্যাটেও যেতে পারি, বা যদি বেশি দেরি হয় থিয়েটারে চলে যাবো। আমার ইচ্ছা আছে ফ্ল্যাটে গিয়ে কিছু গোছগাছ করার, ব্লগটাকেও আমার আপলোড করতে হবে বা থাম্বনেল এডিট করতে হবে। আমি আবার এখানে কালকে আসবো। কালকে সকালে আছে গায়ে হলুদ এবং আছে বিয়ে, কারণ কালকে আমরা বরযাত্রী যাব মামার। সো আমি জানি না যে আমি গায়ে হলুদ এখানে পৌঁছাতে পারবো কি না, কারণ সকাল 7:30টার সময় হবে। আর আমার টালিগঞ্জ থেকে এখানে জোকাতে আসতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো, সব মিলিয়ে বাস তার জন্য দাঁড়াতে হয়, ওয়েটিং করতে হয়, সব মিলিয়ে জানি না, দেখা যাক কি হচ্ছে, দেখাবো তো সমস্ত কিছুই। তো আমি নিচে চলে এসেছি এবং আমি বেরিয়ে পড়লাম। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবে পাখির খুব কিচমিচ আওয়াজ হচ্ছে এখানে। আর ইচ্ছে আছে তোমাদেরকে পুরো কমপ্লেক্সটা এইদিকে টাওয়ারগুলো ঘুরে দেখানোর, চারদিকে এত সুন্দর। বাট হ্যাঁ, টাইম তো হচ্ছে না, কাজের মধ্যেই ব্যস্ত রয়েছি এখানে। জাস্ট আওয়াজটা শোনো পাখিদের। কি দারুণ তাই না? এটা পুরোটাই পাখিদের আওয়াজ। সকালবেলা যখন ঘুমাচ্ছি এত পাখিরা চিৎকার করছে, জাস্ট দেখো। মেট্রো যাচ্ছে একদম, এটা হচ্ছে জোকা টু তারাতলার যে মেট্রোটা নতুন স্টার্ট হয়েছে ওটাই। আর লিটারালি মেট্রোটার গেটটাই সামনেই একদম। টালিগঞ্জের সাথে যেহেতু এটা লিঙ্ক আপ নেই, সেই জন্যই প্রবলেম, তা না হলে তো কি সুন্দর মেট্রোতেই চলে যেতে পারতাম। আচ্ছা, মাসির বাড়ির ঠিক অপোজিটে রয়েছে জোকা ডিপো ও টার্মিনাস, মানে এখান থেকে অনেক বাস যায়। এই দেখো, দেখতেই পাচ্ছি এখানে অনেক বাস টাস রয়েছে। এখান থেকেই আই গেস আমাকে বললো যে এখান থেকে যাই, এবার জানি না এখান থেকে যাওয়া যাবে কিনা, তা আমি ভিডিওটা তোমাদের জন্য দেখিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটাকে আমি এখানেই এড করছি, কারণ এরপর আর কিছু সেরকম দেখানোর নেই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না চ্যানেলটা। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়। বাই।